নবগঠিত জাতীয় নাগরিক পার্টি দলটি মানুষকে বিকল্প খুঁজে নেওয়ার সুযোগ দিবে বলে মত বিশ্লেষকদের। প্রচলিত রাজনীতি, দলের মধ্যে গণতন্ত্রের চর্চা, দুর্নীতি ও অভ্যুত্থান ব্যর্থ করার ষড়যন্ত্র, নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হবে বলে মত তাদের। মিনালা দিবার রিপোর্ট। গেল শুক্রবার জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ হয়েছে। দেশ ও জাতি গঠনে নতুন দলটির কাজ করবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। নতুন রাজনৈতিক দল আসাতে আমি পার্সোনালি হ্যাপি, কারণ হচ্ছে মানুষের আসলে অপশনগুলি বাড়ে। যেহেতু আমাদের এখানে আওয়ামী, বিএনপি বলেন, জামাত বলেন, আরও অন্যান্য দল আছে, আরেকটি দল যদি তার জায়গা থেকে বেটার কিছু করতে পারে তো মানুষের প্রত্যাশা তাদের কাছে বাড়বে। তরুণ প্রজন্মের মাধ্যমে বাংলাদেশ নতুন একটি আলো দেখছে, সুতরাং আমি চাই যে ভবিষ্যতেও যে দুর্নীতিগ্রস্ত যেমন আছে সামাজিক যে অবক্ষয় যেগুলো সৃষ্টি ছিল সেটাকে দূর করে নতুন একটি দল আছে, নতুন একটি দেশ গড়ব, সেটাই আসলে নতুন দলের কাছে আমার চাওয়া এবং প্রত্যাশা। ওরা যে চ্যালেঞ্জটা গ্রহণ করে, যে চ্যালেঞ্জ মানে যেভাবে শহীদ হয়ে বুকটা পেতে দিয়ে যেভাবে ওরা আন্দোলন করছে, ওরা চাইলে ওরা টাকার কাছে বিক্রি হয়ে যাইতে পারতো, করে নাই। তো সেই ক্ষেত্রে মানুষ ওদেরকে অনেক বেশি বিশ্বাস করে, ওদেরকে আশা করে, আমরাও আশা করি। তা সেইভাবে ছাত্ররা যে দলটা করছে এটা আমি অনেক আশাবাদী। বর্তমান ছাত্রদের যে উদ্বোধনের যে বাংলাদেশে নতুন দল সংগঠিত হয়েছে, এতে আমরা খুবই সন্তুষ্টজনক, কারণ নতুন প্রজন্মের জন্য অনেক কিছু শেখার আছে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শুভকামনা জানানোর পাশাপাশি জুলাই আন্দোলনের চেতনা ধারণ করলে দলটির ইতিবাচক রাজনীতির প্ল্যাটফর্ম হবে বলে মত তাদের। আমরা স্বাগত জানাই। বিশাল মিছিল আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। রাজনৈতিক ব্যবস্থা নতুন দল জনগণের তাদেরকে আমরা অভিবাদন জানাই। এমন একটা ঐতিহাসিক দলের জন্ম কুড়িগ্রাম থেকে একটি বিশাল মিছিল আমরা করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। আমরা যে গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি, আমাদের আজকের এই স্বাধীনতা রাজনীতির বাদামে এসে যুক্ত হয়েছেন সেখানে মেজর আব্দুল মান্নান, নির্বাহী প্রেসিডেন্ট, বিকল্প ধারা বাংলাদেশ একটি ইতিবাচক ঘটনা হিসেবে আমরা দেখছি। দলের নেতৃত্ব তরুণরা দিলেও অভিজ্ঞদের মতামত নিতে হবে বলে জানান এই রাজনৈতিক বিশ্লেষক। বয়সটা তাদের জন্য অ্যাডভান্টেজ। এই বয়সে মানুষ অনেক রিস্ক নিতে পারে, অনেক ঝুঁকি নিতে পারে, অনেক পরিশ্রম করতে পারে, অনেক হার্ডওয়ার্ক করতে পারে। তাদের মধ্যে যদি এটা থাকে যে আমরা যেভাবে বুঝি এটাই সত্যিকারের বোঝা, তাহলে আর থেমে যাবে তারা। তাদেরকে বুঝতে হবে যে আমরা যেভাবে বুঝতেছি আমাদের বোঝাটা সঠিক কিনা, এই জন্য তাদের অভিজ্ঞ লোকের দরকার। বৈষম্য বিরোধী চেতনায় উদ্বুদ্ধ তারুণ্য নির্ভর এই দলটির প্রতি মানুষের প্রত্যাশা অপরিসীম। সেই প্রত্যাশার বাস্তবায়ন দেখতে চায় জনমানুষ। মিনালা দিবা, চ্যানেল এস, ঢাকা।